আমি মজাদার আর লোভনীয় একটি রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা এত মজা, পোলাও, ভাত এবং খিচুড়ির সাথেও খাওয়া যাবে এই রেসিপিটা, এমনকি বিকালের নাস্তার সাথেও। কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, তাই না? আমি আজকে থোড়ের টিকিয়া বানাবো, আর সেজন্য 4টি থোড় নিয়েছি, আর ওপরের অংশটুকু একটু কেটে ফেলে দেব। তারপর এগুলো পাতলা করে কেটে ভালো করে ধুয়ে নেব। আমার পাতলা করে কাটাও হয়ে গেছে, আর এই থোড়গুলো আমি অনেকক্ষণ ধুয়ে নিয়েছি। একটা আয়রন পানি ছিল, ওটা বের হয়ে গেছে। তারপরে একটা প্রেসার কুকারের মধ্যে আমি পানি দিইনি, থোড়গুলো কেটে রাখা থোড়গুলো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই থোড়গুলো আমাদের শরীর এবং ডায়াবেটিসের জন্য অনেক ভালো। আর এগুলো আমার 4টা থোড়ে আমার এক প্রেসার কুকার হয়েছে। তারপরে সিদ্ধ করার পর একটু কমে গেছে। আমি এখন এগুলো ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আর এদিকে মেজারমেন্টের কাপের 1 কাপ ছোলার ডাল নিয়েছি। এই ডালগুলো আমি ভালো করে ধুয়ে তারপরে এগুলো আমি আবারও একটু ফ্রেশ পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তারপরে সিদ্ধ করার আগে আবারও ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ দেব। এবার আমি ফ্রেশ পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, তারপর সিদ্ধ করে নেব। আর এদিকে আমার যেই থোড়টা কেটে রেখেছিলাম সেটা সিদ্ধ হয়ে গেছে। এরকম সিদ্ধ হয়েছে। আর থোড় কাটার সময় হাতটা আয়রনের জন্য কালো হয়ে গেছে। তারপরে কিছু থোড় ঠান্ডা হওয়ার পরে আমি এভাবে একটা চালনির সাহায্যে বা পাতলা কাপড়ের মধ্যে দিয়েও আমরা চিপে নিব। চিপার পরে ভালো করে পানিটা বের হয়ে গেলে তারপরে আমরা এটাকে 1 বাটা বা 2 বাটা দিয়ে নিব। আমার বাটা হয়ে গেছে, এই যে। এখন একটা বুলের মধ্যে আমি সব থোড় বাটাগুলো দিয়ে নিচ্ছি। আর এদিকে আমি বেটে রাখা ছোলার ডাল মেজারমেন্টের 1 কাপ নিয়েছি, একটি ডিম, টেবিল চামচের 1 চামচ ময়দা, শুকনা মরিচ আর গোলমরিচের গুঁড়া নিয়েছি। এবার ডালগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ ময়দা, তারপরে হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চামচ ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর একটি ডিম দিয়েছি। তারপরে এগুলো আমরা ভালো করে মেখে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো লবণ। তারপরে আরও দেব রাঁধুনি গরুর মাংসের মশলাটা, টেবিল চামচের 1 চামচ। এই রাঁধুনির মশলা না দিলে কোনো কিছুতেই মনে হয় স্বাদ বাড়ে না। এজন্য আমি রাঁধুনির মশলাটা দিচ্ছি আরও টেস্টি হওয়ার জন্য। এবার সব উপকরণগুলো আমি ভালোভাবে এটার সাথে মেখে নিচ্ছি। আমার আরও 1/3 কাপ ছোলার ডাল বাটা এটাতে লেগেছে। আবারও আমি ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। আর এদিকে একটি কড়াই চুলায় বসিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। আর এদিকে 2টি ডিম আমি ফেটে নিচ্ছি। তারপরে কিছু ব্রেড ক্রাম্ব এখানে আমি গুঁড়া করে নিয়েছি। এবার এগুলো আমি গোল করে আমি ভেজে নেব।
কেমন লাগলো আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবার আমার ভেজে নেওয়ার পালা। আমি এগুলো ভেজে নিব একটু ব্রাউন কালার করে। আর ব্রেড কাম, যেটা আমরা টোস্ট বিস্কিটের গুঁড়াটা দিই, সেটা তেলের মধ্যে দিয়ে আমরা ভাজলে গুঁড়াটা বেশি ঝরঝর করে পড়ে যায়। সেজন্য আমি একটা পাউরুটিকে আমি একটা গ্রেট করে নিয়ে এটাকে দিয়ে ভেজেছি। আমার ভাজাও হয়ে গেছে। অনেক লোভনীয় মনে হচ্ছে না? আর বাচ্চারা দেখলে তো এটা ঘুরবে ফিরবে খাবে। এত মজার একটি লোভনীয় রেসিপি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।